নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বসন্তের কোকিলদের আনাগোনা বেড়েছে। সব কোকিলদের আর বিএনপিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। ২৬ আগস্ট সোমবার বিকেলে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে সোনারগাঁ থানা বিএনপি আয়োজিত বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্নান বলেন, এখন মোদির বউ মোদির কাছে চলে গেছে, তবে সে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত রেখেছে। মোদির সাথে মিলে বাংলাদেশে কৃত্রিম বন্যা তৈরি করেছে। লীগ বাহিনীকে আনসারের পোশাক পরিয়ে দেশে অরাজকতার পায়তারা করছে। দেশের মানুষ সব বুঝে গেছে, এখন সবাই ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। এ সময় বিএনপির অন্যান্য নেতারা বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে দল সুসংগঠিত রয়েছে। বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা দিয়ে হয়রানি করেছেন। দীর্ঘ সময় গ্রেফতার আতঙ্কে বাড়িছাড়া ছিলেন। অনেক নেতাকর্মীরা সপ্তাহে ৫ দিন হাজিরা দিতে গিয়ে আদালতের বারান্দায় ছিল, কাজকর্ম ছিল না। অনেকের পরিবার অসহায় অবস্থায় দিন পার করেছেন। সোনারগাঁ থানার মিথ্যা রাজনৈতিক মামলায় কয়েক হাজার বিএনপির নেতাকর্মী জেল হাজতে ছিলেন। ওই সময় আজহারুল ইসলাম মান্নান প্রতিটি নেতাকর্মীর মামলার খরচসহ পরিবারের ভরণ পোষণ করেছেন। আওয়ামী লীগের সঙ্গে যারা আঁতাত করে চলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর তারাই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য প্রকাশ্যে এসেছেন। তারা নাকি বিএনপির রাজনীতি করছেন। কোথায় ছিলেন তারা? বিএনপি নেতাদের দাবি, শেখ হাসিনা দেশ ছাড়ার পর যারা প্রকাশ্যে এসে বিএনপিতে কোন্দল সৃষ্টি করতে চান, তাদের বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে, কয়দিন জেল খেটেছেন। আগামীতে যারা আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সুসংগঠিত দলে কোন্দল সৃষ্টি করতে চান, তাদের প্রতিহত করা হবে। সভায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণের আহ্বান জানিয়েছেন নেতারা। সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সাদিকুর রহমান সিন্টুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও বারোদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি প্রমুখ।